মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল। মাছ যাচ্ছে বুনে, গাছ করছে বড় রেড সিগন্যাল, জাল জাল রেড সিগন্যাল। রেড সিগন্যাল। আপনি কি বন্ধক রাখতেছিলেন? স্বর্ণ? হ্যাঁ। না না না, তাহলে কি বলছি আপনার আমি মনে আছে? কোনটা যেন? বলছি আপনি ঢাকা শহরের সব বাড়িতে ঢুকতে পারবেন, কিন্তু এই বাড়িতে ঢুকবেন না। আর যদি ঢুকেন, আপনারা বন্ধক রাখবো কি রাখবো না এটা আমি জানি না। আমি নিজে নিজ দায়িত্বে আপনারা মারবো। কেবল নতুন বাড়িতে এসে উঠলাম, 2-4 দিন যাক, কেতাকিদের হাতে যোগাযোগ করি, তারপর সময় সুযোগ বুঝা নিয়ে শুনে একদিন। জি না, 2-4 দিন না, আপনার মই একদিন সময় দিলাম। একদিনের মধ্যে আপনি আপনার গর্ব চাইবেন, আর কালকে দিনের মধ্যে আর পোলা মেয়ে দুগারে লই আইবেন। আচ্ছা ঠিক আছে দেখবে। এখন তুমি কও কি খাইবে, চকলেট নাকি তিলের খাবা? খামু না, দেখুন, আর পোলা মেয়ে দুগারে কালকের মধ্যে। ওই এদিকে এদিকে ভাই, ওরা কারা? আরে ওরাই তো আপনার টাকা দিব। ওরা আপনারে মিষ্টি মুষ্টি খাওয়ায় টাকা টুকা দিয়া হাসপাতালে দিয়ে আসবো। হাসপাতালে কিসের জন্য? আমি তো তোমার অফিসি। ওই তো হাসপাতাল হয়ে অফিসে যাইতে না। এটা কি ধরনের কথা? আমি তো আমার অফিস, আপনি করছেন হাসপাতালে। আচ্ছা, তুমি কি ইদানিং শিউলিকে লক্ষ্য করেছো? ওকে আবার নতুন করে লক্ষ্য করার কি আছে? প্রতিদিনই তো দেখছি, একসাথে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। না, এই লক্ষ্য করার কথা বলছি না। তার আচরণে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছো? না না, ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। ও আগে যেমন ছিল ঠিক তেমন আছে। তা আপনি ওকে নিয়ে এত চিন্তিত কেন? না, ইদানিং মনে হয় সে বিয়ে শাদী নিয়ে একটু বেশি ভাবছে। এটাও আপনার ভুল ধারণা। আমার বোন ইদানিং না, গত 5 বছর ধরেই বিয়ে নিয়ে ভাবছে। কিন্তু আমার বোনকে নিয়ে আপনি এত চিন্তিত হয়ে পড়লেন কেন? না, চিন্তা করছি তার কারণ আছে। আমার ছেলে মনে হয় শিলির ব্যাপারে একটু ইন্টারেস্ট ফিল করছে। আপনার ছেলে কি বলেছে ও শিউলির প্রতি ইন্টারেস্টেড? না, তা বলেনি। তবে আমার ছেলে আমার 1 লাখ টাকা চুরি করে ওই বিয়ের বাজার সদাই নাকি করে বেড়াচ্ছে। তা আপনার ছেলে কি বলেছে যে সে শিউলিকে বিয়ে করছে? না, তা অবশ্য বলেনি। তা যদি বলে না থাকে, তাহলে আপনার ছেলে যাকে বিয়ে করতে চাচ্ছে তার সাথে বিয়ে দিয়ে দিন। সমস্যাটা কি? এইসব তুমি কি বলছো? ওকে যে বিয়ে দেবো, বিয়ের পরে বউকে খাওয়াবে কি? শেষে তো আমার ঘাড়ে এসে চেপে বসবে। সে যদি ঘাড়ে চড়ে থাকে তাহলে তাকে ঘাড়ে নিয়ে বসে থাকুন। সে কথা আমাকে বলছেন কেন? বলছি কারণ শিউলির সাথে কথা বলে আমার সন্দেহটা আরো বেড়ে গেছে। কেন? শিউলি আপনাকে কি এমন কথা বললো যে আপনার এত সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে কারণ আমি যখন শিউলিকে বললাম, আচ্ছা শিউলি, তুমি কি আমার ছেলের বিয়ের ব্যাপারে কিছু জানো? ও আমাকে উল্টোভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আপনার ছেলের সাথে যদি আমার বিয়েটা হয় আপনার কেমন লাগবে? ও আপনার সাথে দুষ্টুমি করেছে। আপনার ছেলে কোথায় বিয়ে করছে না করছে সেটা আপনি খুঁজে বের করুন। আপাতত আমি আমার বোনের বিয়ে দিচ্ছি না, আর বিশেষ করে আপনার ছেলের সাথে তো নয়। তিনটা পাটা তো তুলতি তো 3 ঘন্টা টাইম লাগালি না? খুব আবার কামের লাগে গেছে। এই যে নে, এটা কি দিলেন ভাই? একটু থাকপুর দিয়ে তোর ব্যাগটি দাদা ভেঙে গেলাম। টাকা কামাই করে এত হচ্ছে না? মনে হয় যে এবারে রাজ্য জয় করে আলাইছে। কি জামাল ভাই, ট্রেনে করে সিস্টেম হয়েছেন নাকি
নাকি জাম গাছে উঠে জাম করবে যা জাম গাছ থেকে পড়ে যা তো নিলেন। খ্যাক খ্যাক করে হাসার কিছু নেই। আর ঢাকা শহরে জাম গাছ পালন করে। এটাই তো। তাহলে কোন রুট? ড্রেন নাকি কাহক কইছেন যে ভাই শর্ট লিস্টে নাম ঢুকে দিতেছি দেন 50,000 আরো আমি দিছি। ভাই একদম ভাইজামি করবেন না, আপনি মন মেজাজ খুব খারাপ আছে, বুঝতে পারছেন? আচ্ছা শরীফুল ভাই, আপনি আমি তো এক ঘরে তাই আমার একটা ছোট্ট উপকার করবেন ভাই। অবশ্যই। আরে ভাই আপনি হলেন রুগী মানুষ, কোন মরে যান তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কোন কি উপকার করে নেবো কোন? এই যে রাসেল আছে না, রাসেল, মানে এর ঘটনাটা একটু খুলে কোন দিক, মানে এর বিষয়টা কি? কি আরে কি আরে? বুঝতে পারছি। তাহলে রাসেল আপনার এই অবস্থা করছে না? আরে না না না, রাসেল করেনি, রাসেল করেনি। কিন্তু আজকে যেটা ঘটেছে আমি নিশ্চিত এই ঘটনার পিছনে রাসেলের একটা চক্রান্ত আছে। পাইছি। কি পাইছে? আরে ভাই আপনি রাসেলের বিরুদ্ধে মামলা করে দেন। মামলা করবো মানে? হ্যাঁ ইনি এসে আমি বুঝা করতেছি। আরে আসেন বুঝছে উনি এই মামলাটা অ্যাটেম্প টু মার্ডার মামলা 307 ধারা। অ্যাটেম্পট টু মার্ডার? হ্যাঁ এই মামলা যদি আপনি দিবার পারেন ও যতই জামিনের জন্য দৌড়াদৌড়ি করুক কোনো লাভ নাই, ডাইরেক্ট জেলখানা। কোন কি মানে জেলখানা? খালি কি জেলখানা নাকি, হালকা একটু খরচাপাতি করলি ওকে রিমান্ডেও নেওয়া সম্ভব। আর একবার যদি রিমান্ডে পাঠাবার পারি তাহলে আপনার ইহিনে আর ইহিনে কি সমস্যা, 1 থেকে 14 গুণ বেশি করে দেওয়া যাবো। আর তো এবারে ঘুরা ঘুরা। এখন আপনি কোন রাজি আছেন কিনা? রাজি মানে আমি 100 না 200 ভাগ রাজি। এই রাসেলের হাড্ডি গুড্ডি আমি গুঁড়ো গুঁড়ো করে দিতে চাই। আপনি এখনই মামলা করেন, এখনই। খান কলম বাড়ি করি। আপনি এক কাম করবেন, ঘটনার বর্ণনা দিতে থাকবেন, আমি প্রাথমিক একটা ড্রাফট করবো। শোনেন, ঘটনার প্রথম যেদিন শুরু, আপনাকে তার আগে একটা কথা কয়ার, রুগী দেবা ডাক্তারের কাছে যায় কোনো রোগ গোপন করে না, ঠিক হে ভাই? আপনি আমার সামনে কোন রকম মিথ্যা কথা কবেন না, বাড়তি কিছু কর দরকার নাই। বাড়তি যা মাল মশলা দেওয়া দরকার, যা বাবা সাজানো লাগে সব আমি সাজাবো, ঠিক আছে? আপনি কথার মধ্যে বার ঠেলেন কিসের জন্য? আমি যেটা সত্যি ঘটনা সেটাই তো কওয়া শুরু করেছিলাম, এর মধ্যে আচ্ছা কর। শোনেন, আসল ঘটনা হচ্ছে যেখান থেকে শুরু, এই রাসেলের কাছে আমি নগদ 50,000 টাকা পাই, বুঝতে পারছেন? কুন্ডু উডু নাহি কোন? না ওই যে আমার কাছে কছিলেন না যে শর্ট লিস্টের নাম ঢুকে দিয়ে 50,000, তো রাসেলের কাছে কি ওইটা হেঁটে পান নাহি? মনে করেন আমি এরকমই টাকা পাই, তাতে কোনো অসুবিধা আছে? সে যেহেতু আমার টাকাটা দিতে চাইছে, তাহলে তার কাছে আমি নগদ 50,000 টাকা পাই না? হো আপনি তখন পাওনা দা। তাহলে এই 50,000 টাকার জন্য এই রাসেল আমার সাথে কি কি করেছে আপনি জানেন? সে আমার প্রথমে পাঠাইছে নীল খেতে। আচ্ছা ও মা, নীল খেতে গেছি, টাকা নেই, এসে তারা ধরেছি। আবার সে আমার কলো মগবাজারে আনোয়ার আছে, সেখানে যাও। আমি মগবাজারে গেছি, আনোয়ার তো আনোয়ার, ওই মগবাজারে গেলে আমার কি করেছে আপনি জানেন? কুন্ডু ওইটু নাহি এটা বলো। ও ও ভাই ভাই তুমি বাদ দেন দিয়ে আমি যেটা করছি সেটা শোন। ঠিক আছে বুঝছি, বুঝে হালাছি, কত থাকেন? আমি মগবাজারতে এসে কলাম ওইখানে তো আনোয়ার নেই। সে তারপরে আনোয়ারের ফোন দিল, আমি আবার আনোয়ারের সাথে যোগাযোগ করলাম, সে কলো টঙ্গিতে আসো। আমি টঙ্গিতে যাবো, ও মায়ের মধ্যে কলো যে না টঙ্গিতে না, উত্তরে আসো। আমি উত্তরে তার সাথে যখন যোগাযোগ করতে গেছি, সে 100টা গুন্ডা পান্ডা নিয়ে আমার পুরে এরকম হামলা চালাইছে। কি অবস্থা করেছে দেখছেন? তাহলে কি দাঁড়াচ্ছে? এই পুরো ঘটনার নায়কটা কিটা? এই রাসেল না? অবশ্যই রাসেল। শোনেন, মামলা আমি মনে করেন যে পায়ে গেছি গা। রাসেল হলো হুকুমের 1 নম্বরের আসামি, আর 2 নম্বর ওই সানোয়ার না কি কইলেন? আরে সানোয়ার না, সানোয়ার না, আনোয়ার। আনোয়ার হলো 2 নম্বর আসামি। আর ওর হাতে যে সাঙ্গ বাঙ্গ ছিল ওর হলো গং, আর এই গং খুঁজে বের করো পুলিশ। কি ঠিক আছে না? সব ঠিক আছে। শোনেন, রাসেলের একটা ব্যবস্থা করতেই হবে। আপনি চুপচাপ বসে থাকবেন না, সব ব্যবস্থা করবেন। এখনই মামলা লেখেন, এখনই নগদে। ওমা টাকা আসছেন কিছুর জন্য, চুপচাপ লেখেন। না মামলার প্রথম পর্যায়ে অবশ্য কিছু খরচাপাতির নাইকো, অসুবিধা নাই, আমি দিয়ে দেবো। আপনার কোনো টাকা খরচ করা লাগবে না, টাকা যা লাগে সব আমি দেবো। আপনার এত চিন্তা করতে হবে না। কয়টা লাগবে কইবেন? 1000 আরে 5,000 টাকা আমি দেবো, লেখেন লেখেন। আচ্ছা চলেন, এখনই মামলা করতে হবে। ওঠেন তো, ওঠেন। আরে ভাই এত উত্তেজিত হইতেছেন কি? আমি মামলার বিবরণ শুনলাম, দেখি বুঝি 2 দিন বাদে আমি করে দেবো। যান। বারে বা 2 দিন পরে আপনি মামলা করবেন। 2 দিন পর আমার এই নাকের ক্ষতও থাকবে না, হাত ভাঙাও থাকবে না, তো আমি মামলা হবে, ঘোড়ার ডিম হবে। আসল কথা কর, আপনি কি রাসেলটা ভয় পাচ্ছেন না? রাসেল ভয় বল কেন? ওকে আইনের লোক। তাহলে চুপচাপ বসে আছেন কিছু তো ওঠেন, ওঠেন। এই ভাই আপনি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ কেস আমি কিভাবে করে সাজাবো না সাজাবো আমার আল্লাহ ভাবনার বিষয় আছে না? আপনি জানতো যান, আমি করে দেবো। যান। আপনি বসে বসে কেসই ভাবেন, আমার বোঝা হয়ে গেছে কেস কোন জায়গা যাবে। করে যান।
নিয়েছে অফিস, আমার ওষুধ কেনার টাকা লাগবে না? আর যদি দয়া করে কেসটা করেন 5,000 টাকা তো আমার আনতে হবে নাকি? জি ম্যাডাম। বসেন। জি কি খবর আপনার? জি ওই আজকের অফিস শিফটিং, মালপত্র গুজগাছ এসব নিয়ে ব্যস্ত। আর ওটার কি খবর? কোনটার ম্যাডাম? আরে ওই যে একটা লোক আসেন আমাদের অফিসে, আপনি যে কালকে বললেন। ও হ্যাঁ, লোকমান সাহেব। হ্যাঁ, লোকমান সাহেব কোথায় থাকে বলেন তো? ইয়ে ম্যাডাম, এটা তো আমি ঠিক বলতে পারবো না। টঙ্গীর দিকে না তো? হ্যাঁ হতে পারে। হতে পারে বলে কোনো কথা নেই, আমাকে আপনি কনফার্ম হয়ে জানাবেন। জি ম্যাডাম। উনি কি 2-1 দিনের মধ্যে অফিসে এসেছিলেন? জি ম্যাডাম, আজকেই আসছিল। কখন এসেছিলেন? জি এই সকাল 10টা-11টার দিকে এই আমাদের পুরনো অফিসে, নতুন অফিসে ঠিকানা দিয়ে এসছি। কেন এসেছিলেন? ওই তো ম্যাডাম, ওই কাজে। ওই কাজে বলতে টাকা দেওয়ার জন্য? জি 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 ম্যাডাম। টাকা অলরেডি দিয়ে দিয়েছে নাকি? না ম্যাডাম, দেয়নি। তাহলে আপনি যে বললেন ওই কাজে এসেছিল? না ম্যাডাম, ওই কাজে বলতে আজকে দেওয়ার কথা ছিল তো, কিন্তু টাকাটা জোগাড় করতে পারিনি। ওই 2 দিন সময় বাড়িয়ে নিয়েছে, সেইটা বলার জন্যই আজকে এসেছিল। শুনেন, পরশুদিন যদি সে আসে তাহলে অবশ্যই আমার সাথে দেখা করিয়ে দিবেন। জি ম্যাডাম, অবশ্যই দেখা করিয়ে দেব। কিন্তু ম্যাডাম, হঠাৎ করে কেন আপনি এসব জানতে চাচ্ছেন? কেন জানতে চাচ্ছি তার নিশ্চয়ই কারণ আছে। আর হ্যাঁ, আপনাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি। জি ম্যাডাম। জামাল আজকে কেন টঙ্গী গিয়েছে এবং গিয়েছিল তা বিস্তারিত আমাকে জানাবেন। জি জি ম্যাডাম। আপনি এখন আসেন। জি। ও আপনি এখানে? নতুন বাড়ির ছাদটা অনেক সুন্দর, তাই না? জি অনেক সুন্দর। আপনি সকাল থেকে আসলেন কোথায়? ছিলাম তো, ওই যে বাকি টাকাটা ম্যানেজ করার জন্য একটু বাইরে গেছিলাম আর কি। বাকি টাকা ম্যানেজ করতে বাইরে গেছিলেন, গয়ের টাকা সরাই যে কাণ্ড ঘটাইছেন হেয়ে ম্যানেজ করছেন? ঘরের টাকা সরায় মানে? মানে বুঝলাম না। বুঝবেন না কি লেগা? আপনি বাইরে দিয়ে ঘরে ঢোকেন নাই? আপনার বাপ বোনের লোকে দেখা করেন নাই? ঢুকছি তো, দেখা কেন? কোনো সমস্যা মানে কোনো ঝামেলা হয়েছে? এই আপনি মোরে কি কইছিলেন? কোনটা জানো? এই আপনি মোরে কর নাই? আপনার 1 লাখ টাকা আপনি আলমারিতে রাখছেন, তারপর চাবি খুঁজে পাইতে আসেন না, তালা খুলতে পারেন না, এরপর আপনি তালা খোলার লেগে গেছেন মিস্ত্রির দ্বারে, হ্যাঁ যখন কাম নাই তারপর আপনি নিজে তালা বাইঙ্গা হেটা আপনি পকেটে লইছেন, কর নাই? তাই তো কইছি। টাকাটা কি আপনার ছিলেন আপনার বাপের? ও এইটা মানে বাবার টাকা মানেই তো আমার টাকা, আমার টাকা মানেই তো বাবার টাকা, কথা তো একই। আপনার টাকা যদি আপনার বাপের টাকা হয় আর বাপের টাকা যদি আপনার টাকা হয়, তাহলে আপনার বাপে বুইনে মোরদারে ইয়ে বিচার দেয় কি লেগিয়া? আপনার কাছে বিচার দিব কেন? মোরদারে বিচার দেবে এর লেগিয়া আপনি তো টাকা চুরি করে মোরে বিয়ে করবেন, হ্যাঁ সবাই জানি না গেছে। তাই নাকি? কিন্তু আমি যে আপনার বিয়ে করবো এই কথা তো আমি কাউরে বলি নাই। কনকরে আমি বলছি যে আমি বিয়ে করবো, কিন্তু আপনার নাম তো আমি বলি নাই। হ্যাঁ মোরে ডাইরেক্ট কিছু কয় নাই। আপনার বুইনে হ্যাঁ হবু ভাবি আর আপনার বাপে হ্যাঁ হবু পুত্রবধূ হিসাবে মোল্লায় দেখা করতে আইছিলে। ও আচ্ছা আচ্ছা, একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে। কি বলেন? আপনি আমার সবকিছু বলে দেন নাই তো? শোনেন, কি ভালো হইছে কি হয় নাই, কি কমু কি কই নাই হেই আমি ভালো জানি। আপনার লাগে মোর যে হিসাব হেই আগে ক্লিয়ার করেন। আপনার সাথে তো আমার হিসাব সব ক্লিয়ার। কাইলাতে কইলাম না 1 লাখ আছে আর 1,10,000 টাকা লাগবো, ওই 1,10,000 টাকা লেগে তো ধান্দা বিক্রি করতেছি। বুঝলাম, 1 লাখ টাকা বাপের দায়িত্বে চুরি করছেন আর 1,10,000 টাকা কোন ধান্দা করবেন, চিন্তাই করবেন? না না, কি বলতেছেন? চিন্তাই করবো কেন? শোনেন, আপনি চুরি করেন, ছিনতাই করেন আর ডাকাতি করেন, হ্যাঁ মোর দেখার বিষয় না। আপনার আমি আজকে লাস্ট ডেট দিছি, মোর ডেট কিন্তু নষ্ট হইবে না। না না, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আপনার কাছে আসছিলাম। কি মানে ডেটটা একটু নড়চড় করতে হবে এই আর কি। কে? না মানে আজকে রাতের মধ্যে হয়তো আমি টাকা জোগাড় করে ফেলতে পারবো, কিন্তু বাজার সদাই হয়তো আমি রাতের মধ্যে করতে পারবো না। বাজার সদাই করার জন্য আপনার আমার একটা দিন সময় দিতেই হবে। আমি আপনার কথা দিতেছি, কালকে বিকালের মধ্যে বাজার সদাই কইরা সন্ধ্যার মধ্যে আমি আপনার সামনে হাজির হমই, প্রমিস। কিন্তু আপনি আমার একটা কথা বলেন তো। কি?
এই যে বাবা আর কনক আপনার কাছে আইসে আপনার সন্দেহ করলো, তাদের মনোভাবটা আপনি কি বুঝলেন সেটা আমার বলেন তো। মনোভাব আর কি বুঝবো, আপনি গোপনে বিয়ে করবেন, হ্যাঁ তো আর আটকাইতে পারবে না। সারা জীবন মোর একটা কলঙ্ক নিয়ে সংসার করতে হবে, এই আর কি। এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবো। মুই চিন্তা হাঁটতে আসি, আপনারা কইছি বিয়েটা আগে ভালো মতো হইয়ে যাক, হ্যাঁ পর কার মুখ কেমনে বন্ধ করতে হয় হ্যাঁ মুই ভালো মতোই জানি। জি আচ্ছা। জি আচ্ছা, এবার খারাপ আছেন কি লিখে জান দেখা যাওয়ার পরে খুঁজান। জি আচ্ছা। মামা বলেন। জামাল ভাই, আপনার হাতে কি হয়েছে, নাকি কি হয়েছে? আরে জ্বালা রে, এই এক প্রশ্নের উত্তর অন্তত 1000 লোক আমার দিতে হয়েছে। এনে ঢুক দিয়ে অন্তত 10 জনে কই আসলাম। এটা বাদ দেন দি। মামা কোনে সেটা কর। মামা আসে নাই। ও মা, যা দেখতেছি তাতে তো অফিসে সবকিছু চলে যাইছে। তো ওই জায়গায় মামা একা একা কি করতেছে? সবকিছু আসে নাই, অনেক ইম্পর্টেন্ট ফাইল রয়ে গেছে, স্যার ওগুলো নিয়ে তারপর আসবেন। তো একটু সমস্যা হয়ে গেল, খুব জরুরি দরকার। আচ্ছা মামার রুম কোনটা সেটা একটু দেখা দেন, আমি যাই বসি গে। মামার রুম দেখায় দিব, তার আগে আপনি বলেন আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? মানে যেটা শুনতে খারাপ লাগবে সেটাই আপনি বারবার জিজ্ঞেস করতেছেন। শোনেন, আমারই দোষ, বুঝতে পারছেন, একটু হুশ নিয়ে চললে আর হতো না। ওই যে রাস্তা পার হচ্ছি, যে বাসের পিছনে ওই আলের নড়াই আছে না, তার একটা পোস্টার লেখা, ওইটা পড়তে পড়তে পার হচ্ছে, ধাবাত করে দিলাম মাইরি। আর কি আর এই যে কি বলেন আপনি? রাস্তা পার হওয়ার সময় আপনি বাসের পিছনের পোস্টার পড়েন? আপনার কি মাথা খারাপ? আপনার তো অল্পের উপর দিয়ে গেছে, আপনি তো মরেও যেতে পারতেন। কি করছেন এসব? আপনার বিশ্বাস হচ্ছে না? এরকম তো হতেই পারে। আমার সব চাইতে ক্লোজ ফ্রেন্ডের চাচা ঠিক মতো রাস্তা না দেখে অন্যদিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন, স্পট ডেড। এসব কথা বাদ দেন দি। আমি কি মরে গেছি নাকি? আমি তো শুধু ওই যে ঠেকাইছি হাত দিয়ে, তাই এই জায়গা একটু লাগিছে, আর ঝাঁকি খাইয়ে এই জায়গা একটু লাগিছে, বুঝতে পেরেছি। ঠেকেছেন মানে কি ঠেকেছেন? আপনাকে হাত দিয়ে বাস ঠেকেছেন নাকি? না না না, বাস না, এটা ছোট্ট একটা সিএনজি। তাহলে বুঝেন, সিএনজি না হয় যদি বাস হতো তাহলে নির্ঘাত আপনার মৃত্যু হইতো। আরে আপনি ঘন ঘন এই মরার কথা করছেন কিসের জন্য? অলক্ষীন কথাবার্তা, এটা বাদ দেন। ওই মামার রুম কোনটা সেইটা কোন দিন? মামার রুম কোনটা বলতেছি তো, তার আগে আপনি বলেন তো, বেলিয়ারপার কাছে শুনলাম যে আপনি নাকি সকালবেলা টঙ্গী যাচ্ছেন, টঙ্গীর কাজ হয়েছে? আর টঙ্গী যাবো কি? টঙ্গীর কাজ হওয়ার কাজটা আছে, যার পথে তো ঘটলো এই অ্যাক্সিডেন্ট। তারপরে গেলাম হাসপাতালে, ডাক্তার দেখালাম, ওই দেখলাম এই অফিস। তাহলে বুঝছেন তো, ফাঁকিবাজি করলে ধরা খাইতে হয়। আপনি অফিস শিফটিং এর কাজে ফাঁকিবাজি করার জন্য টঙ্গী চলে গেছেন, এই জন্যই অবস্থা হয়েছে। আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে কি অবস্থা হইতো বলেন? মাঝখান থেকে কি হইলো? আপনি আমাদের কাজেও হেল্প করলেন না, নিজের পার্সোনাল কাজও করতে পারলেন না। এই পার্সোনাল কথা করছেন কিসের জন্য? আমি যে পার্সোনাল কাজে গেছি এটা কিনা গেল আপনারা? আমি যে টঙ্গে গেছি এটা তো অফিসের কাজে গেছি, এনের কাজ অফিসের, সেটাও অফিসে। দুটোর কোনোটাই করতে পারিনি, এজন্য তো মনটা আমার বেশি। আচ্ছা আমি যে কতবার করছি ঘোলার টিমটা, মামার রুমটা কোনটা? আল্লাহ, মামার রুম এই যে সামনে বাঁদিকের রুমটাই স্যারের রুম। শুভ বিদায় কালাকোট। এই দাঁড়ান, আমার নাম কালাকোট না, আমার একটা নাম আছে। তাহলে নামটা বলেন। সামিয়া হোসেন। আচ্ছা, আপনার নামের শেষে যে হোসেন, এটা কি আপনার হাজবেন্ডের নাম নাকি? আপনার বউ পোলা মাইয়া সবগুলো আইন না ম্যাচের মধ্যে ঢুকাই দিব। পারবেন? ওরা কি আসবে? আইবে, যখন আইয়া আব্বা আব্বাকে ডাক দিবে তখন টের পাইবেন। আবার উল্টা দিকে দৌড় দিয়েন না। এই কথাই কবে টাকা দিয়ে টেনতেছে আজকে, আমি কি আর একদিন গেলে হবে? ও খালি টাকা নিয়ে আসছি, দে টাকা, কত টাকা? এটা আপনি কি করছেন? টাকা দেবো মানে? আমি টাকা পাবো কেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিং। ভিতরে ঢুকে বসেন, তারপর দরজা লাগান, নাইলে তো আমি যাইতে পারতেছি না, পথ তো আটকে রাখছেন। আপনি যাচ্ছেনটা কোথায়? উপরে। উপরে মানে? উপরে মানে মেসে। আমি না আপনাকে এখানে আসতে না করেছি? আপনি আমার এই জায়গায় না করেন নাই, আগের অফিসে যাইতে না করছিলেন। ওই একই কথা, আগের অফিসটা এখানে শিফট হয়েছে। হ্যাঁ আমি জানি তো, আগের অফিসটা এই জায়গায় ট্রান্সফার করছেন। আসলে আমি আসছি এই কারণে যে আর আসবো না। মানে?
মানে উপরে তো আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো তো নিতে হইব। তাছাড়া 2-4 জন পরিচিত আছে, তাদের কাছে বিদায় নিতে হইব না? আমি কি আনসোশাল নাকি? আপনি যথেষ্ট একটা আনসোশাল ছেলে। আপনি উপরে যাবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, জামা কাপড় নিয়ে স্ট্রেট বের হয়ে যাবেন। কারোর লোকে দেখা হইলেও কথা কমু না? তাইলে আর কি করার, বিদায়ের স্বাদ তো নিতে পারলাম না। যাক, আপনার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, বিদায়টা আপনার কাছ থেকেই নেই। নানান সময় জায়গায় আসছি, আপনার ডিস্টার্ব করছি, তো বিদায়ের এই মুহূর্তে এটার মনে রাখেন না আপা। আপা মানে? আপা মানে আপা, আপনার আপা কইলাম। আপনাকে চাচি আম্মা কমু? এরকম একটা ইয়াং সুন্দরী মেয়ের চাচি আম্মা কওয়া যায়? আপনি মাইন্ড করবেন না? আমাকে চাচি আম্মা ডাকতে হবে না, আপাও ডাকতে হবে না, কিছুই ডাকতে হবে না। আপনি যে কাজে আসেন সে কাজ করে বেরিয়ে যান। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওটা তো আমি জামুই, কিন্তু এখন আপনি যে কথাটা বললেন এটাও তো ঠিক না। মনে করেন বাইরে কোথাও আপনার লোক আমার দেখা হইলো, ধরেন মার্কেটেই দেখা হয়েছে, আপনি জিনিসপত্র কিনতেছেন, বলে একটা জিনিস ফালায় গেছেন, আমি আবার এটা খেয়াল করছি, তখন আমি আপনার ডাক দিব না? কি করে ডাক দিব? এই কালাকোট, এই কালাকোট, আপনি জিনিস ফালায় গেছেন, নিয়ে যান, ভাল লাগবে এটা? শোনেন, আপনি যেসব মার্কেটে যান সেসব মার্কেটে আমি যাই না। আর যদি কোনো কিছু কিনি সেটা আমি ফেলে আসি না, আর যদি ফেলেও আসি সেটা আমি আর ফেরত নিতে যাই না। তাই আপনার সাথে আমার দেখা হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন যে কেমনে বিদায় নেব? যাক, আর তো দেখা হইব না। শুভ বিদায় কালাকোট। এই দাঁড়ান, আমার নাম কালাকোট না, আমার একটা নাম আছে। তাহলে নামটা বলেন। সামিয়া হোসেন। ওকে, শুভ বিদায় সামিয়া। সামিয়া না, সামিয়া হোসেন। ওকে, শুভ বিদায় সামিয়া হোসেন। আচ্ছা, আপনার নামের শেষে যে হোসেন, এটা কি আপনার হাজবেন্ডের নাম নাকি? মানে অনেক মেয়েরাই তো নামের শেষে হাজবেন্ডের নাম ব্যবহার করে না? আপনি উপরে যান। আপনি কমে যান। ওই তো যাইতেছে, একটু বাইরে যেতেছে। বাইরে যাইতে আছেন তো বুঝলাম, বাইরে কোথায় কোথায় যাইতে আছেন আর কওয়া যায় না, জায়গার নাম নাই। ওই তো জামু জননী মুদির দোকানে, ওইখান থেকে একটা পেস্ট কিনা ফেরার পথে যদি ক্ষুধা লাগে জামু ভাই ভাই ভাতের হোটেলে, ওইখানে ভাত বুত খায়া তারপরে যদি চা খাইতে ইচ্ছা করে জামু মোড়ে টুকু মিয়ার চায়ের দোকানে, ওইখানে গরুর দুধ হইছে। আমাদের ম্যাচের গোছগাছ শেষ? হ্যাঁ, গোছগাছ করছে, আমি গেলাম। এই শুনেন, আপনি তো ভাব দেখাই কতক্ষণ কি লিখিয়া? আরে ভাব দেখালাম কই? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি, এই তো। জি, মুই প্রশ্ন করছি, আপনি উত্তর দিয়েছেন, মুই খুব খুশি হয়েছি। আজকে আপনার যেখানে মন চায় সেখানে যাবেন, কিন্তু কালকে আপনি সারাদিন ম্যাচের মধ্যে বইয়া থাকবেন। কেন সারাদিন ম্যাচের মধ্যে থাকতে হবে কেন? কে মোরে যে একটা দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ বুঝলে গেছেন? আমি আবার আপনারে কোন দায়িত্ব দিলাম? আপনি যে মোর লগে 2 নাম্বারই করলেন, ধরা খাইলেন, আবার মোরে দায়িত্বও দিয়েছেন প্রমাণ করার লাগে। আমি প্রমাণ করব না? কিভাবে প্রমাণ করবেন? আপনার ম্যাচে থাকতে কইছি, আপনি ম্যাচে থাকবেন, কিভাবে প্রমাণ করতে হয় সেই দায়িত্ব মোর। ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব পালন করেন, কিন্তু প্রমাণের প্রসেসটা কি সেটা তো জানার রাইট আমার আছে। আপনার বউ পোলা মাইয়া সবগুলো আইন না ম্যাচের মধ্যে ঢুকাই দিব। পারবেন? ওরা কি আসবে? আইবে, যখন আইয়া আব্বা আব্বাকে ডাক দিবে তখন টের পাইবেন, আবার উল্টা দিকে দৌড় দিয়েন না। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার এই কাজটাতে শরীফুল কি আপনাকে হেল্প করতেছে? মুই শরীফুলের হেল্প লই আর মফিদুলের হেল্প লই। আপনি মোর সোর্সের কথা জানতে চান কি লেগিয়া? আগে বাকি ম্যানেজ করার লেগিয়া? ঠিক আছে, আমার কাউকে ম্যানেজ করার দরকার নাই, আপনি যার ইচ্ছা তার হেল্প নেন, কিন্তু আমাকে স্পেসিফিক বলেন যে আমার ঠিক কোন সময়টাতে ম্যাচের মধ্যে থাকতে হবে, কারণ আমার একটু বাইরে বাইরে যাইতে হবে। জি না, কোনো বাইরে বুইরে কাম নাই। আপনার মুই যা খুশি আইয়া, আপনি সারাদিন ম্যাচে বইয়া থাকবেন। আপনার পোলা মাইয়া কোন সময় আইবে না আইবে হিসাব কি আপনার মুই এখন বাদ করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, আপনি খুশি? মুই খুশি হমু কি লেগিয়া? আপনি মোর লগে 2 নাম্বারই করবেন, আমি খুশি হমু। আমরা জানি কালকে থাকতে খুশি থাকবেন। কি হয়েছে তোর? এই অবস্থা কেন? মামা, আপনি এতক্ষণ পরে আসলেন মামা। আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছি। টাকা দেন, হাসপাতালে যাব। আরে রাত তোর হাসপাতাল, আগে বল এই ঘটনা কি করে ঘটলো? মামা, আমি তো যাচ্ছিলাম সেই টঙ্গি। টঙ্গি? সেই টঙ্গি তোকে আবার বিগড়েছে নাকি? সেখান থেকে গড়াতে গড়াতে করেছিস? আমি ওভার ব্রিজে উঠিনি, গড়াতে গড়াতে পড়িনি মামা। তাহলে কোন চুলা যাই সব করে আসিস?
আমি তো ভালো টঙ্গি চিনি নে। আমি উত্তরায় দাঁড়াই আছি, এক মাস কলো কি টঙ্গি টঙ্গি। আমি উঠে পড়লাম, উঠে এক সিটি বসে একটু ঘুমাই পড়েছিলাম। চোখ খুলে দেই গাজীপুর চৌরাস্তা। আমি ওই লোকটা করলাম, ও ভাই টঙ্গি আর কত দূর? আমারে কয় আপনি টঙ্গি যাবেন? আমি কলাম হ। কছে টঙ্গি তো অনেক পিছনে বেলায় তুয়েছি। আমি কলাম ওরে বাবা রে, তাহলে গাড়িটা থামাও, আমারে নামাই দিয়ে যাও। কছে যে এনে সেনে গাড়ি থামানো যাবে না, ওই সামনে স্ট্যান্ডে নামতে হবে। আমার তো মামা তোর হয়নি, ওরা যে একটা পিটির উপর চলো করেছে, সাথে সাথে আমি নামতে গেছি গাড়িতে সে টান, আর আমার যা অবস্থা। এই অবস্থা হবে সেটা তো জানার কথাই। তোরা টঙ্গি যেতে নিষেধ করছিলাম, আমি বলছিলাম যে আজকে অফিস শিফট হবে, স্টাফদের সঙ্গে থেকে কাজ কর। এখন হলো তো? আপনি এখন আমার বক্তৃতার কিসের জন্য? আমার মনে হচ্ছে খুব শখ হয়েছে, তাই হাত পা ভেঙে নিয়েছি। আমি তো কিছু আপনারই কাছে। আরে আমার কাজ তো বুঝলাম, আমার কাজেই তো আজকে যেতে নিষেধ করেছিলাম, শুনিস নাই? মুরব্বীদের কথা না শুনলে কি হয়, এবার হাতে হাতে প্রমাণ পেলি তো। এখন বল। এই কথাই কবে? টাকা দিয়ে টেনতেছে আজকে, আমি কি আর একদিন গেলে হবে? ও তাহলে টাকা নিয়ে আসছি, দে টাকা। কত টাকা? আপনি কি করছেন? টাকা দেবো মানে? আমি টাকা পাবো করে? কেন তুই টঙ্গি যাসনি? তাহলে এতক্ষণ ধরে আপনার আমি কি করলাম? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কাজে বুঝতেও রাস্তায়, ওখানে রাস্তার মানে লোকজন ধরে আমার হাসপাতালে এনেছে, তারপরে এক গাড়িতে উঠেছে, সে উত্তরে এসে নামিছি। উত্তরা এসে নামিছি, তো এখানে বসে রেছো কি জন্য? উপরে রেস্ট নাও, যাও। ওপরে আমি পরে যাবো, আগে টাকা দেন। টাকা? কিসের টাকা? আপনি আমার অবস্থা দেখতেছেন না, হাসপাতালে যাবো। আরে হাসপাতাল থেকে তো ব্যান্ডেজ করেই দিছে, আবার হাসপাতাল যাতে হবে কি জন্যে? ওরে মামা, ওই হাসপাতালের ওষুধের দোকান তো একই কথা। ডাক্তার ব্যক্তি বিচার নিয়ে যাচ্ছে না, ওষুধের দোকানে যেতে হবে। এই যে ওষুধ কিনতে হবে। আরে সর্বনাশ, এ তো দেখতেছি বিশাল বড় প্রেসক্রিপশন। তা কত টাকা লাগবে? 15 দিনের ওষুধ খাতি কইছে, 6-7 হাজার টাকা তো লাগবে। আরে 15 দিনের ওষুধ কি তুই একদিনেই খাবি নাকি? গাদা গোদা খান। এই ধর 1000 টাকা দিলাম, এই দিয়ে যা হয় 60 লাখ। 1000 টাকা দিয়ে তো একদিনের ওষুধই শেষ হয়ে যাবে, বাদ বাকি টাকা? আরে বললাম তো পরে দেখতেছি। আমার কিন্তু কালকেই টাকা লাগবে আমার। হ্যাঁ যা এখন। ফতুর হয়ে যাবো দেখতেছি, কাজের কাজ তো কিছুই পারে না, খালি টাকা টাকা আর টাকা, ফালতু টাকা। আরে আগেই তো বললাম অফিস ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে, জেসমিন কোত্থেকে থাকবে? না, উনি বলছিল কেউ মারা গেলে তার কাছে আসলে টাকা পয়সা দিবে, সেই জন্য আসছিলাম। কেন টাকা পয়সা দিবে কেন? না, কোনো গরিব লোক মারা গেলে আমি সৎকার করি, তো উনি বলছিল যে দাফনের জন্য টাকা পয়সা দিবে। তুমি কি সাজাতে কথা কইতে আছো? হ্যাঁ বলে বিয়ে হতে আছে, তুমি হ্যার বিয়ে লইয়া তো অস্থির হচ্ছে কি লিখে? তোমার নিজের বিয়ের কি অগ্রগতি করছো হিয়া কও? তোমার অফিসের এই বেড়াটা কি এখন আছে, নাকি তোমার বিয়ে করার পরে পলাই গেছে? আপনি যদি খালি মামলাটা কইরা দেন না, একটা মামলা তো খাই আছে, আর একটা মামলা খাইলে আর পিঠ তো দেওয়ালে ঠেকে যাব, তখন আর কোনো কিছু চিন্তা করবো না। দেখা গেল দুপুরবেলা থানার থেকে আইসে আপনি ভাত টাত খেয়ে ঘুমায় রয়েছেন, বালিশটা বাদিয়ে মেরে ফেলাইছে। ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। এই ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মানে এটা কি আপনাদের সৎ মানুষের খোঁজে নতুন অফিস? হ্যাঁ। ও আচ্ছা। না মানে আপনাদের পুরোনো অফিসে দেখলাম তো নতুন ঠিকানাটা, ভাবলাম যে যাই একটু দেখে আসি। যান দেখে আসেন। জি। এই যে ভাই, জি ভাই। আপনি যে ভিতরে যাইতেছেন, অফিসে তো কেউ নাই? ম্যাডাম নাই। ম্যাডাম? আরে ওই অফিসে তো অনেক ম্যাডামই আছে, কোন ম্যাডামের কথা কইতাছেন? ওই যে সামনে একজন ম্যাডাম বসে না, জেসমিন? জি জি। জেসমিনও তো নাই। ও তাই নাকি? থাকলে একটু ভালো হতো। কি জন্য? না মানে ম্যাডাম বলছিল যে আপনাদের সৎ মানুষের প্রজেক্টের ওই শর্ট লিস্টে নাকি আমার নামটা ঢুকে যাবে, ওটি খোঁজ নিতে আসছিলাম। জেসমিন এইটা আপনাকে কিভাবে বললো? না মানে আপনাদের বড় ম্যাডাম আমার দরখাস্তটা দেখে খুশি হয়েছে, উনি নাকি বলেছেন যে শর্ট লিস্টে আমার নামটা ঢুকে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছেন গিয়ে সেই লোক যে সবার পরে দরখাস্ত করছিলেন? জি জি জি, আমার নাম হারুন। ও, কিন্তু আমরা তো মাত্র অফিস শিফট করলাম, এখনো গুছগাছ করা হয় নাই। আপনি দিন সাতেক পরে যোগাযোগ করেন। জি জি জি,
আচ্ছা আপনাদের ওই পুরনো অফিসের 3 তলায় একটা ম্যাচ ছিল না, ওনারা কোথায় গেছে বলতে পারবেন? আরে ম্যাচটাও এই বিল্ডিং এর দোতলায় আসছে, তো ম্যাচে আপনার কাজ কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো বিল্ডিংটাই তাহলে শিফট করেছে। আরে আপনারা তো কইলামই অফিসটা নিচতলায়, ম্যাচটা দোতলায়, তো ম্যাচে আপনি কার কাছে যাবেন? না ম্যাচে আমি কারোর কাছে যাব না, আমি আসলাম জ্যাসমিন ম্যাডামের কাছে, উনি নেই না। আরে আগেই তো বললাম অফিস ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে, জেসমিন কোত্থেকে থাকবে? না উনি বলছিল কেউ মারা গেলে তার কাছে আসলে টাকা পয়সা দিবে, সেই জন্য আসছিলাম। কেন টাকা পয়সা দিবে কেন? না কোনো গরিব লোক মারা গেলে আমি সৎকার করি, তো উনি বলছিল যে দাফনের জন্য টাকা পয়সা দিবে। কেউ মারা গেছে নাকি? জি মারা গেছে, 24 ঘন্টা তো আর লাশ টাকাটা ঠিক হবে না, দাফন তো করতে হবে তাই না? জ্যাসমিন ম্যাডাম তো নেই, আপনি যদি কিছু হেল্প করেন। না না আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কোথাও যান। না বলছিলাম কি, আরে আপনি দাঁড়ায় আছেন কেন? বললাম তো আপনি অন্য কোথাও যান। 7 দিন পর আসবো। হ্যাঁ 7 দিন পরে যান যান যান। চল। ওয়ালাইকুম আসসালাম। শিউলি তুই গেলি কমে? জামু আর কোথায়, সাথে গেলাম। তুমি আইছো কোন সময়? মুই যেই সময় ইচ্ছা সেই সময় আয়, তুই সাদে গেলি কোন কামে? মুই না তোরে কইছি যে নতুন জায়গায় আইয়ে এদিক ওদিক করবি না? আল্লাহ নিকা করে, আইসি আরেকটা করে। হেহানো একটা স্বাদ আছে, এখানে একটা স্বাদ আছে। তুমি এখানে নতুন পুরাতনের পার্থক্য পাইলে কোন হাঙ্গা? তুই সাদে গেলি কোন সময়? বইকালে। ও হে বিয়াল বেলা তুমি সাদে গেলা, আর গড়ে আইতে সন্ধ্যা লাগে কে? তোমার সাদ কি দিল্লি গেলে? হ্যাঁ আপা, তোমার কি হয়েছে কদি? এই বাসার ছাদটা অনেক সুন্দর, আমি একটু আসতে গেলাম। কে তোমার কি কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ ক্ষতি হয়েছে। তুই কি আবুল হোসেনের পোলার আছে না? তুমি কি সাজাতে কথা কইতে আছো? ওরে মোর আল্লাহ, তুই দিয়ে হের নামও মুখস্থ করে হালাইছো। হয় নাম মুখস্থ করছি, কেমন কি পাপ করে হালাইছি? নামটা ভুললে যাবো? হ ভুললেই যাবি। হ্যাঁ বলে বিয়ে হতে আছে? তুমি হ্যার বিয়ে লইয়া তো অস্থির হচ্ছে কি লিখে? তোমার নিজের বিয়ের কি অগ্রগতি করছো হিয়া কও? তোমার অফিসের এই বেড়াটা কি এখন আছে, নাকি তোমার বিয়ে করার ভয় পলাই গেছে? এইয়া তোমারে পরে কই মনু, মুই যে তোমার প্রশ্নটা হরছি হিয়ার আগে উত্তরটা শুনি। হয় শুনছি বিয়ে করবে। কার কার দিয়ে শুনছো? ছোট্ট একটা ঘরে থাই এখানে কপলা বিয়ে হবে, হ্যাঁ কি মোর বিশেষ কার কথা এই হুন্নাই তো হবে? অর্বন কনক কইছে। কে সাজাদের লগে তোর কোনো কথা হয় নাই? হেই পোলার বিয়া নিয়ে তুমি মোর এত জেরা করতে আসো কি লিখে কদি? তোরে জেরা করতে আসি কারণ হেই পোলা যেহেন ইচ্ছা হেয়ানে বিয়া করুক, হের বাপে তোরে সন্দেহ করবো কি লাইগা? মোরে কি সন্দেহ করছে? হেই পোলা বলে 1 লাখ টাকা চুরি করে বিয়ার বাজার সদাই করতে গেছে। ওরে বুন্ডি, হে বেটা 1 লাখ টাকা চুরি কইরা বিয়ার বাজার করতে গেছে না গাঁজা ভাং খাইতে গেছে? এটা হাগো বাপ বেটার ব্যাপার। তুমি এই বিষয় নিয়ে এত অস্থির হইছো কি লিখা? অস্থির হইছে কি লাইগা হ্যাঁ তুই বুঝো না? হের বাপে তোরে সন্দেহ করে কি লাইগা হ্যাঁ তুই মোরে ক্লিয়ার কইরা ক। মুই জানি না, তুমি এটা হেরে চাই জিজ্ঞাও। হ্যাঁ রে মুই জিগাইছি, হে তো তোর কথা কয়। কি কইছে? তুই বলে আরে কইছো আপনার পোলার লগে মোর বিয়া হইলে কেমন হইতে? কি কও না? কইছি, দুষ্টামি এটা কইছি। এই সামরি, হ্যাঁ লগে তুই দুষ্টামি করবি কি লাইগা? এই বুড়া বেড়ার লগে কি তুই দুষ্টামি সম্পর্ক? ভুল কইরা দুষ্টামি করছি, আর করবো না। তুমি দয়া কইরা এই বিষয় নিয়ে আর প্যান প্যান কইরো না দি। প্যান প্যান করতে চাই না, আর যেন প্যান প্যান করতে না হয়। তুমি কি আর কিছু কবা? হ আজকে পর্যন্ত তো অফিস শিফটিং এর চাপ আছিল, ভাবছি কালকে হ্যার লগে একবার বোম। কার লগে? কে তুই বুঝো না? হে তো হলো পলায় নাই। পলায় না, পলায় যাইতে কতক্ষণ? বেশি মিটিং সিটিং কইরো না। তোমার যে স্বভাব, তোমার কথাবার্তা হই না, পলায় যাইলেও যাইতে পারে। অতএব খপ করে ধরে বিয়েটা কইরে হালাও, মোর রাস্তাটা ক্লিয়ার কর। আপনার কথা মতো নতুন খাপটা একটু কিনে হালাসি। কি কিনছেন? ঘরের ভিতর লোয়া লক্কর ঢুকাই বলাইছেন। এটা শুইলে তো মনে হয় হসপিটালে ঘুমাই রয়েছি। খাট কিনবেন, কাঠেরটা কিনবেন। হ কথা খারাপ কর নাই, খাট আসলে কাঠেরটাই ভালো, অসুবিধা নাই, আয় দেবনি। কেমনে হইব? একটা খাট কিনছেন তাও লোয়ার, সেইটা আবার আরেকজনের খাট বেচা সেই টাকা বইরা। কাঠের খাট কেমনে কিনবেন আপনি? হে রাসেল ভাই, আপনি বোঝেন না কেমে, বিয়া শাদি তেহানো করি নাই। বিয়ার সময় যখন বইয়ের বাপ পাও এই খাট তো সুখ নেই, খেতা বলি দিবনি, তখন কি না করে দেবনি? আপনি কি যৌতুকের কথা কইতেছেন নাকি ভাই? যৌতুক না রে ভাই, এগুলি বিদায়। তাছাড়া চিন্তা ভাবনা করে দেখলাম আপনারা যেভাবে নাপজাপ করে হোক, কাঠের খাট কিনলে 1 বছর টিকবো না, তো বছর বছর আমি খাট কিনবো না। লোহার খাট কিনে আনছি, এখন যদি জিদ করেন যে না ফাঁকা না খাট পারবেন না, এরকম নাপ দিবেন দেখা হয়ে যাবো, আমি আবার আতুর বাইরে বেড়ে সোজা করে আলাম।
ভালো ভেজাল লাগাই দিলেন তো। কে? খাট লাফায় বেকা করবো এই ধরনের চিন্তা তো মাথায় ছিল না, এখন তো মাথার ভিতরে ঢুকে গেছে। চেষ্টা করে দেখেন, পারেন নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দেন, লোহার কাটেই ঘুমা মনে। কিন্তু ভাই শাওনের লগে তো আজকে আমার দেখা হয়ে গেল গা। দেখছেন চ্যাংড়াটার আক্কেল দেখছেন? আপনার হাতে দেখা করে পারলো, অথচ আমার হাতে দেখা করে পারলো না। অথচ আমি খুঁজতেছি। ওরে খুঁজতেছেন কি লেগে ভাই? কেন আমি আপনি কইলাম আর মামলাটা আমার হাতে 3 দিন টাইম আসলে 2 দিন চলে গেছে গা। কাল দিনের মধ্যে যদি আমার হাতে দেখা না করে আর মামলা কিন্তু আমি ফাইল করে হলাম। মামলাটা না করলে না? এটা একটু কথা কইলেন। আতের নকি আমি পায়ে ঠেলে দিব? এত সুন্দর মামলা না করার কারণটা কি? এটা অবশ্য আপনি ঠিকই বলছেন, পায়ে ঠেলনটা ঠিক হইব না, কিন্তু আমি তো একটা ভুল করে ফেলাইছি। কি ভুল ভাই? ওই আপনি যে ওর খাটটা বেঁচে দিছেন, এটা আমি ওরা কয়ে দিছি। আপনি নিজে না বিচার করলেন, আবার নিজে কয়ে দিছেন? আচ্ছা কয়ে দিছেন, ওটা আমি কোনো অসুবিধা নেই। অসুবিধা নাই তো কইতাছেন, কিন্তু আমার মনে হইতেছে ভাই একটু অসুবিধা আছে। মানে আমি ভাবতেছি মাইরের উপর তো ওষুধ নাই। কথা খারাপ কর নাই, তবে মারের চেয়ে বড় ওষুধ হল মামলা। কারণ আমি যদি একটা মামলা করে দেওয়া যায়, ওখানে হাতে মারা লাগে না, দেখা গেলো মামলা দিন রাত 24 ঘন্টা পিটাইতেছে। আরে না, আমি এই মাইরের কথা কইতেছি না, আমি কইতেছি একেবারে যদি মাইরা ফেলায় তাহলে আর মামলা করে কি হইব? আপনি কি পাগল হইছেন? আইনের লোক খামা সাউথান মেরে হালাম কে? আরে আপনি মারতে যাবেন কেন? আমি তো উল্টাটা কইতেছি, ওই আপনারে মারবো। মানে হয়নি আপনি দেখেন নাই? আপনার চোখের সামনে তো একজনের গলা টিপে বেহুশ করে ফেলাইলো। দেখছি তো। আর মনে করেন আমি, আমারও যদি আপনি কন একজনের গলা টিপে ধরতে, আমি তো হিসাব করবো না? কিন্তু এই পোলা তো এত কিছু চিন্তা করবো না, হয়তো বোবা ডাকাই, ওই চিন্তা করবো শরীফুল ছোটখাটো মানুষ, আমি লম্বা মানুষ, গিয়া খালি গলাটা টিপ্পা ধরবো, মুরগির মতন তাপায় মেরে যাবো, শেষ। কি কোন এসব? আপনার তো দেওয়া হলে কি এসব কথা খুশি নাই? হ্যাঁ ভাই, আপনি যদি খালি মামলাটা কইরা দেন না, একটা মামলা তো খাই আছে, আর একটা মামলা খাইলে আর পিঠ তো দেওয়ালে ঠেকে যাব, তখন আর কোনো কিছু চিন্তা করবো না। দেখা গেল দুপুরবেলা থানার থেকে এসে আপনি ভাত টাত খেয়ে ঘুমায় রয়েছেন, বালিশটা বাদিয়ে মেরে ফেলাইছে। উল্টা উল্টা কথা বল। ও আর এত বড় সাহস নাই, আমি আইনের লোকও জানে না। যাই হোক, আমি আমার কথা কইলাম, আপনি একটা ভাইবে দেখেন। দূর ভাই, কি আলতু ফালতু কথা শুরু করলেন? আপনার হাতে ভাই কথা বসাইতেছে না, আপনার রেস্টুরেন্ট পত্রিকা বলে বলেন, আমি আসতেছি। কেন আপা, কোনো সমস্যা আপা? তুমি আমাকে তো আপা করছো কেন? তাইলে আপনার কি ডাকবো আপা? আপাতত কিছুই টাকার দরকার নেই। শিউলিকে তুমি কতদিন ধরে চেনো? সিগন্যাল। এই ওটা কি? তুমি আমার পিছনে শুয়ে শুবে না? শোনেন হারু ভাই, রাসেল ভাই বলছে বিস্তার একদিকে আমি শুভ, আরেকদিকে আপনি শুবেন। আপনার দরকার হলে রাসেল ভাইয়ের ফোন দেন। রাসেল ভাইকে ফোন দিতে হবে না, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে তারপর তোমাকে ডাকবো না, যাও। কি মুশকিল, আমার অন্য রুমে যাইতে হবে কেন? আপনি ফ্রেশ হন। আরে তো আমি যা বলছি তাই করতে, যাও যাও, আমি তোমাকে ডাকবো না, যাও। কতক্ষণ পরে ডাকবেন? আমি ফ্রেশ হই তারপরে ডাকবো তোমাকে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হন, আমার ঘুম লাগছে। যাও। লাইট নিভাই দিলেন যে, শুয়ে পড়ছেন নাকি? আরু ভাই, আরে ভাই আমার না আপনার টাকার কথা। ওই আরু ভাই দাঁড়া, রাসেল ভাই যেটা করছে সেটাই করতে হবে আর কি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না তো। আরু ভাই, কেমন শিক্ষা দিমো।
আচ্ছা আচ্ছা কই যাস শুভ আমার বাসা সব লম্বা হয় না কিন্তু বয় শুয়ে থাক একদম নড়াচড়া করবি না পেলে একদম মারুন চুপ চুপ আমারও বলতেছেন তুমি আবুল হোসেন সাহেবের ছেলে না? জি আপা। কেন আপা, কোনো সমস্যা আপা? তুমি আমাকে তো আপা আপা করছো কেন? তাইলে আপনার কি ডাকবো আপা? আপাতত কিছুই টাকার দরকার নেই। শিউলিকে তুমি কতদিন ধরে চেনো? আমার কাছ থেকে 10,000 নিয়ে 50,000 পুরাই আপনি জামালরে দিতে পারবেন না। যদি দেন তাহলে যেই হাত দিয়ে আপনি কোন হাত দিয়ে টাকা দেন? হ্যাঁ, এই হাতটার এমনি ভাঙ্গা পায়ের লগে ঝুলিয়ে দেব। বাবা কি শিউলি আর আমার নিয়ে সন্দেহ করতেছে আপা? হ্যাঁ, সন্দেহ করছে। তোমার বাবা তো আর জানে না শিউলির সাথে একটা ভূত থাকে। শিউলি যে ছেলেকে বিয়ে করবে, বিয়ের রাতে সেই ছেলের ঘাড় মটকে দেবে। যদি মন লগে ভূত থাকেই থাকে তাহলে ভূতটা মুই বুঝাই কমু। ভাইটি 500 রাইতে তুই মোর স্বামীরে মারিস না, মুই কিন্তু বেহুলি লক্ষিণতে রইতে পারবো না। মুই কইলে সে শুনবে। তার মানে সত্যি সত্যি আপনার সাথে ভূত আছে? এই আমাদেরকে একটু ভালো করে তাকান দি। বেলি, আপনি বিয়ে করেছেন? না ম্যাডাম, এখনো তো বিয়ে করিনি। কেন বিয়ে করেননি কেন? ম্যাডাম, যে স্যালারি পাই তাতে করে পরিবার চালিয়ে ওই আর কি, বিয়ে করা হয়ে ওঠেনি। আমি আপনার স্যালারি বাড়ানোর ব্যবস্থা করছি, আপনি ইমিডিয়েটলি বিয়েটা করে ফেলেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, ইমিডিয়েটলি বিয়ের কথা কেন বলছেন? আপনাকে সুস্থ করার জন্য। এই দেখেন 10,000 টাকা আছে, আপনি আপনার মতো করে ব্যবস্থা করেন আর ওই ইডিয়টটাকে আমি দেখছি। ভাই খরচাপাতি কিরকম হতে পারে? যেরকম খরচপাতি করে মনে করেন 1 লাখ টাকারও তো অফার দিচ্ছি। আপনি যদি করেন আপনার জন্য মাত্র 50,000। মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল।